আয়ের অর্ধেক ইউক্রেনকে দিয়ে দিতে হবে, আমি বিদ্যুৎ উৎপাদন করবো, আয়ের অর্ধেক আপনারা দিব, আমার বাড়ির কলা পাইছে। এইটা আমি যুক্তি, কিন্তু আগের যুক্তি আমি মানতে না। আপনি ধরেন 92% দখল হয়ে গেছে, আর 1 মাস যুদ্ধ চললে ওটা এমনিতেই দখল হয়ে যাবে। আমাদের বাঙালিদের কথা চাই না যে আপনি কামান চাইলে সুই পাবেন, কামান তো চাই না 6টার মধ্যে 3টা দিলে আপনার আপত্তি কি? এখনো পর্যন্ত কপাল ভালো যে ট্রান্সনিস্ট্রিয়া থেকে ওই দিক দিয়ে যে রাশিয়ার শান্তিরক্ষী যেগুলো মোতায়েন আছে ওইগুলোতে ওডেসায় মারে নাই। এ ধরেন এটা ক্লজ 28 পৃষ্ঠা ক্লজ আমাদের ফালাইলো, আমি জেলেনস্কি ওইবারে তুই সই কর তোর কিচ্ছু দেখা দরকার, তুই যুদ্ধে হাইরা গেছিস মইরা গেছিস শেষ। বানরের রাব সামনে কলা ধরে সারে আপনি বলতেছেন যে খাইছে, কিন্তু আপনি যেহেতু চুক্তিটা টানছেন আমি এটা ছিঁড়ে ফেলাবো চুক্তি, যেহেতু বলতেছে যে চাক্কাকে তো উঠাইছ না, চাক্কাকে তো বিষ, তোর মার পেটো বেদ নইলে আমারে ডাক দিস। শান্তিতে থাকতে দিবেন না মানুষের, আপনি তো অনেক জেলাস। আমি কি আমার কোম্পানি বন্ধ করে দিব, শাটার নামায় চলে যাব? না, তাহলে তো অনেকে বেকার হয়ে যাবে। আপনি নেগেটিভ ধরেন কে? আপনি দেখাইলেন বাদ দেওয়ার সময় দিলেন মুড়ি, তাইলে কেমনে হবে? ন্যাটো বা ইউরোপিয়ান একাই কোড থাকবো, কিন্তু পিছনে নিচে ফাঁকা থাকবো। হ্যাঁ বুঝছি। ফোনটা কার আসছিল কালকে রাতে, আমি এখন দর্শক কার ফোন আসছিল দাদার কাছে, এটা আপনারা ভালো করে দেখেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনারা আজকের আলোচনা হবে ফাটাফাটি, দৃষ্টি রাখবেন ফাটাফাটি, আর কানটাও খোলা রাখবেন, দূরে গেল আমাদের কণ্ঠ আপনাদের কাছে পৌঁছে যাবে। কেমন আছেন আপনারা? ভালো তো নিশ্চয়ই, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। আপনি এতক্ষণে করেন, হেলমেট, লাইফ জ্যাকেট যা যা পরে নেন, কারণ নামতে তো হবে সেই যুদ্ধক্ষেত্রেই। আচ্ছা, জগদীশ চক্রবর্তী উনি লিখছেন, জেলেনস্কির একটি সাম্প্রতিক উক্তি, হয় আমেরিকাকে ছাড়তে হবে, নয় মান সম্মানকে ত্যাগ করতে হবে। এই উক্তিটির তাৎপর্য অনুধাবন করা একটু কষ্টসাধ্য হলো। তিনি বোঝাতে চেয়েছেন আমেরিকার পেছনে থাকলে মান সম্মান থাকবে না পশ্চিমা ভারতে। আপনি ভালো বলেছেন, কিন্তু জেলেনস্কির এটা ভাবা উচিত ছিল উনি কার সাথে বন্ধুত্ব করছেন। শরীফুল ইসলাম নামে একজন লিখছেন, উনি মানিকগঞ্জ থেকে লিখছেন, উনি আমাদের অনুষ্ঠানটা দেখেন, ধন্যবাদ আপনাকে। শান্তি চাকমা উনি বলছেন, ট্রাম্পকে বোধহয় উপরওয়ালা বুঝতে পারে না, কারণ মুখে বলে একটা আর বাস্তবায়ন করে তার উল্টোটা, সকাল বিকাল কথা ধরন বদলায়। শান্তিলাল চাকমা, আলীকদম, বান্দরবন, এই জন্য তো আমাদের দাদাটাকে টেকো বলে। আচ্ছা, এমডি দেলার উনি বলছেন, যুদ্ধ হয়তো থেমে যাবে কিন্তু উইকেন্ড ল্যান্ড দিতে হবে। এটাই বাস্তবতা। এখন যুদ্ধ থামে কিনা আজকে আলোচনায় সঙ্গে থাকেন, বুঝতে পারবেন। লিটন ঘোষ লিখছেন, উনি মাগুরা থেকে দেখছেন, বিশেষণ আপনাদের তথ্য সংগ্রহ খুব ভালো লাগে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিথিলের দিকে যাচ্ছে, তবে যুদ্ধে রাশিয়া জয় জয়কার হবেই। বিশ্বজিৎ কুমার লিখছেন, যখন রাশিয়ার সকল শর্ত মেনে নেওয়া হবে তখন এই যুদ্ধের সমাধান হবে। এটাই বাস্তবতা, কিন্তু তারপরেও কেউ রাজি হবে কিনা এটা বড় প্রশ্ন। মোহাম্মদ রহমান লিখছেন, কাজল আপনাদের বিশ্ব রাজনীতির যুদ্ধনীতি নিয়ে গুরুত্ব আলোচনা সার্বিক বিবেচনা আমরা উপকৃত হই, নিয়মিত উপভোগ করি ইংল্যান্ড থেকে। ভাই ইংল্যান্ড থেকে দেখছেন, আমরা প্লিজড, কিন্তু ভাই দয়া করে আমাদের ভিডিওগুলো বাঙালি কমিউনিটির কাছে ছড়িয়ে দেন, বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন। ওখানে পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের কাছেও এটা ছড়িয়ে দেন, কারণ এটা আপনাদের অক্সিজেনের কাজে দিবে। আপনার ডেইলি আপনি উৎফুল্ল থাকবেন একদম। বিদেশে যারা থাকে দাদা, ওই দেশে যে দেশে থাকুক, ওই দেশের কথা বলতে বলতে বাংলা কথা শুনলে, মানে কেউ যদি বাঙালি একটা রাস্তায় পেয়ে যায় মনে হয় স্বর্গটা সামনে পেয়ে গেলাম। আসলে সেই তাই এই বিশ্ব সংকটটা আপনি ওভাবে দেখেন না কেন, ওভাবে দেখেন, ভালো লাগবে। জাভেদ বিশ্বাস লিখছেন, যুদ্ধের আরও একটা কারণ শান্তির জন্য, শান্তির যুদ্ধ, এটাই ইতিহাসে হয়ে আসতেছে। দাদা যেটা হচ্ছে, আমি আর সময় ক্ষেপণ করব না, আপনি হেলমেট পরে নিয়েছেন, এটা দেখা যাচ্ছে না, কিন্তু আসলে তিনি হেলমেট পরেছেন, বুলেট প্রুফ জ্যাকেট, হাতে কোন অস্ত্র নিছে এটা বোঝা যাচ্ছে না। এটা একটু পরে উনি মুখ দিয়ে একটার পর একটা ক্ষেপণাস্ত্র ছাড়বেন। চুক্তি কি হবে? যুদ্ধ কি থামবে? কিসের চুক্তি? কিসের যুদ্ধ? না কিসের চুক্তি আবার বলেন যে এই চুক্তি? এই যে 6 দফা 28 দফার খেলা টেলা চলতেছে। কিসের 6 দফা 28 দফা? তো এগুলো কি বোকা বানানোর জন্য? ডেফিনেটলি। আচ্ছা, দেখি আপনার কাছে কি রসদ আছে দেন। আমি আপনাকে বলি যে যুদ্ধ করতেছে কে? ইউক্রেন রাশিয়া। ইউক্রেনকে চালায় কে? এই ন্যাটো আমেরিকা। হ্যাঁ, নেটোর চালায় কে? ন্যাটো চালায় আমেরিকা। আমেরিকারে চালায় কে? আমেরিকারে চালায়। এবার আপনি বলেন, আমেরিকারে যে চালায় তারা কি যুদ্ধ বন্ধ করবে? আমেরিকা নির্বাচনে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, এটা কি যুদ্ধ বন্ধ করার জন্য? না, এটা তো যে টাকা আরো ইনকাম করার জন্য। তাহলে এখন আপনি খালি বলেন যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, যুদ্ধ কি আদৌ বন্ধ হবে? আপনি এমন জোর দিয়ে বলছেন। আমি আপনাকে বলি
যে ব্ল্যাকরক, ভ্যানগার্ড বা স্টেট স্ট্রিট, এই তিনটা কোম্পানি, এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই তিনটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সম্পদ কত আপনি জানেন? এটা তো পৃথিবীর অর্ধেক সম্পদ, $10 ট্রিলিয়ন প্লাস। এরা নিজেদেরকে ঈশ্বরের কাছাকাছি মনে করে, এত অর্থ তাদের কাছে আছে। বিশ্বের কোনো দেশের প্রেসিডেন্টের, যে কোনো দেশের প্রেসিডেন্টের যে ক্ষমতা আছে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা তার চেয়ে অনেক কম, যদিও তারা বলে যে তারা গণতন্ত্র বিশ্বাস করে, কিন্তু ঘটনা অন্য জায়গায়। আমেরিকার প্রেসিডেন্ট কি করবে তার ঠিক করে দেয় হচ্ছে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো। পৃথিবীর সবচেয়ে বড় 5টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে যুক্তরাষ্ট্রের। অবশ্যই, ঠিক আছে। তো ধরেন যে এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, এরা টাকা দিচ্ছে কি করার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য। ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনি একজন যুদ্ধ বন্ধ করার জন্য, দেখি না, চেষ্টা করেন আপনি চালান, আমি বন্ধ বলেন, আপনি শুরু করেন। আপনি তো বলছেন যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যুদ্ধ বন্ধ হবে। দেখেন, আপনার যুদ্ধ নাটক তো কয়েকটা আমরা দেখছি। একটা হচ্ছে আলাস্কা পার্ট 1, তারপর ওভাল অফিস পার্ট 2, এর মধ্যে পার্ট 3 আর হইলো না। অনেকদিন পরে সবার ঘুম ভাঙলো। ট্রাম্প বললো তো আমার তো বলে না মিশন ইম্পসিবল মিশন। এখন ওই যে দেখছেন না একটা অ্যাড, আপনার অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ। এই কাজটা এখন ট্রাম্প নভেম্বর মাসে করার চেষ্টা করতেছে। এইটা তো এটা হচ্ছে আগামী বছর যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আছে, ওই নির্বাচন থেকে পিঠ বাঁচানোর জন্য এটা করতেছে। এটা তো আরেক খেলা, তা খেলা চলতেছে। বলেন, তারপরে মনে করেন যে ম্যাজিক্যালি না, আমার তো মনে হয় যে 28টা মানুষের মধ্যে পুরো বিশ্ববাসীর মাথার মধ্যে 28টা পয়েন্ট ঢুকাই দিছে সে। এখন এইটা কোন দিকে মনিপুলেশন করবে? আমি আপনাকে বলি যে পুতিনের 9 নম্বর পয়েন্ট কি ছিল, পুতিনের যে শান্তি আলোচনা তার 9 নম্বর পয়েন্ট কি ছিল? ও যে যুদ্ধ দাবি পরিত্যাগ, যুদ্ধ ক্ষতি যেগুলা, যুদ্ধের ক্ষতি পরিত্যাগ। আর ট্রাম্প তার যে চুক্তি দিয়েছে ওই চুক্তিতে কি আছে? পরিত্যাগের কথা আছে? ওই একই কথা। কি আছে? $100 বিলিয়ন দিবে। হ্যাঁ, তারপরে আবার কি রাশিয়ার ফ্রি সম্পদ ইউক্রেন পুনর্গঠনের কাজে করবে। হ্যাঁ, তো এইটা কি রাশিয়া মানবে? রাশিয়া সজ্ঞানে মানবে না। তো যদি পাগল হয় তাহলে মানবে। পুতিন কি অজ্ঞান হয়? পুতিন তো সবাই অজ্ঞান করে। দুনিয়ার সব মানুষ কমায় যাইতে পারে, পুতিন যাবে না। হ্যাঁ, পুতিনের কাজে সবাই অজ্ঞানে পাঠায়। এটা তো একটা জায়গায় ধরলাম, আরো গ্যাপ বের করব। বলেন দেখি যুদ্ধ মনে করেন যে ইউক্রেনে নিরাপত্তায় থাকবে কারা? ইউএন বলতেছে, ইউএন বা আপনার ইউএন না, মানে ওই আদলে সেটাই। হ্যাঁ, আন্তর্জাতিক শান্তিরক্ষী তারা থাকবে কোথায়? পোল্যান্ডে। এতে পাওয়ার বাড়বে যুক্তরাষ্ট্রের, পাওয়ার কমবে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কান্ট্রিগুলো। ন্যাটোর তো পাওয়ার কমে যাবে, নেটোর পাওয়ার কমবে। তাহলে এটা কি নেটো মানবে? ন্যাটো দিক দিয়ে, কিন্তু ন্যাটো তো আসলে ওই যে ন্যাটো যে সোজা হয়ে দাঁড়াবে, এই যে মেরুদণ্ড যে সোজা এইভাবে আমি দাঁড়ালাম, আই এম ন্যাটো, ওটা তো মেরুদণ্ড যে সোজা, এই কথা আপনারা কে বলছেন? সেইটা আপনি বলতে যে ন্যাটো মানবে কি মানবে না, ন্যাটো কিভাবে মানে ন্যাটো তো মেরুদণ্ড, ন্যাটো এভাবে চলে। ন্যাটো তো কোনোদিন এই যে পুতিনের মতো আমরা বলি না কিছু শীতাতপ নিয়ন্ত্রিত মেরুদণ্ডই নাই। আজকে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে যে দাদা যে কথা বলতেছে উত্তপ্ত ছড়া, আমি কোটের বটম খুলে দিলাম, আপনি বলেন দেখি আর কি বলবেন। আসেন, তারপরে যেটা ভূখণ্ড, রাশিয়া বলছে কি যে 5 অঞ্চল আমাকে বুঝাই দিতে হবে। আপনারা কি বলছেন? 3 অঞ্চল বুঝাই দিব আর 2 অঞ্চল ফ্রিজ থাকবে। মানে কি ফ্রিজ? মানে কি ওই যে গ্রে জোন যেটা বলে, গ্রে জোন, এই কারো নিয়ন্ত্রণে থাকবে না, একটা গ্রে জোন হিসাবে থাকবে। মানে কি আপনি যে বলতেছেন যে চুক্তি হয়ে যাবে, পুতিন কি বলছে যে আমি হয় এটাতে আমি রাজি? বলে নাই, কিন্তু তাও তো আগেও বলছিল যে পুতিন বলছে যে পুতিন রাজি হয়ে গেছে চুক্তি করতে। এইটা তো আপনি আমার ডর লাগাই দিলেন, কারণ হইতেছে ট্রাম্পের যদি কথা আমি বলছি আপনাকে যে আমার দখল করা এলাকা আমি ছাড়বো না 1 ইঞ্চিও। আর আপনি বলছেন কি যে 3টা অঞ্চল আপনার থাকবে আর দুইটা হচ্ছে, তাহলে এখানে ফ্রিজ থাকবে। আমি তো ফ্রিজ থাকবে মানে কি? ফ্রিজ থাকবে যে ফ্রিজ অঞ্চল দেখবে কে? এটা কিন্তু আপনি যে বললেন যে তারপর ধরেন জাবরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রের যে আয় হবে, এই আয়ের অর্ধেক ইউক্রেনকে দিয়ে দিতে হবে। আমি বিদ্যুৎ উৎপাদন করবো, আয়ের অর্ধেক আপনারা দিব। আমার বাড়ির কলা পাইছে। এইটা আমি যুক্তি, কিন্তু আগের যুক্তি আমি মানতে রাজি না। আপনি ধরেন 92% দখল হয়ে গেছে, আর 1 মাস যুদ্ধ চললে ওটা এমনিতেই দখল হয়ে যাবে। আমাদের বাঙালিদের কথা চায় না যে আপনি কামান চাইলে সুই পাবেন, কামান তো চাই না। 6টার মধ্যে 3টা দিলে আপনার আপত্তি কি?
কোনটা 6টাই লাগবে? 6টাই লাগবে না তো 5টা। বুঝছি। ফোনটা কার আইছিল কালকে রাতে, আমি এখন দর্শক কার ফোন আসছিল দাদার কাছে এটা আপনারা ভালো করে দেখেন, একদম বুঝে গেছি। এখনো পর্যন্ত শুনেন, বললে তো আরো বলা লাগে। বলেন আপনি বলেন। এখনো পর্যন্ত কপাল ভালো যে ট্রান্সনিস্ট্রিয়া থেকে ওই দিক দিয়ে যে রাশিয়ার শান্তিরক্ষী যেগুলো মোতায়েন আছে ওইগুলোতে ওডেসায় মারে নাই না, ওটা তো রাখছে। ওডেসা বন্দরে যদি ওডেসা যদি ওই দিক দিয়ে মারে, হ্যাঁ, আর কিছু সোলজার পাঠায় তাহলে তো হল হয়ে যাবে ওডেসাও, খুব দ্রুত হয়ে যাবে আর কি। কিন্তু এটা করতেছে না, এর কারণ আছে। ট্রান্সনিস্ট্রিয়া হচ্ছে একটা বাফার জোন, এটা কিন্তু কোনো দেশ না এটা ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ওইখানে যাইতে হইলে আপনাকে হচ্ছে হয়ে যেতে হবে, মলডোভা হয়ে যেতে হবে। তো মলডোভা যদি হয়ে যায় তাহলে ওইখানেই তো সমস্যা, তাহলে আবার মলডোভা জড়িয়ে যায় যুদ্ধে। এই কারণে হচ্ছে ট্রান্সনিস্ট্রিয়া থেকে হামলা চালানো, এটা কপাল ভালো। যদি হেলিকপ্টার দিয়ে যদি ট্রান্সনিস্ট্রিয়া পাঠায় তখন কি হবে? ওটাতে পাঠানোটা টাফ, মলডোভার আকাশ হয়ে যেতে হবে। কিন্তু আপনি যেহেতু চুক্তিটা টানছেন আমি এটা ছিঁড়ে ফেলাবো চুক্তি, যেহেতু বলতেছে চুক্তিটা, তাহলে বারবার ইউরোপীয় ইউনিয়ন জেলেনস্কি কেন বলতেছে যে এই চুক্তিটা রাশিয়া নিজের হাতে লিখে দিছে? বারবার কিছু ক্লজ মিলে যাচ্ছে এই কারণে, নাকি এটা সবাইকে বোকা বানাচ্ছে এই কারণে? শুনেন, পুতিন তো পরশুদিন শর্ত দেয় নাই, 3 দিন আগে শর্ত, অনেক আগে থেকে সে তার 6টা ছিল শর্ত। পুতিনের শর্ত দিছে কখন? পুতিন শর্ত দিছে 15 আগস্টের আগে, মানে আলাস্কা মিটিং এর আগে, তাই তো? তো ওই শর্ত এরপর তো আর কিছু করে নাই। তো ওইটা ধরেই তো আমেরিকা তার শর্ত করছে। ওইগুলো পুতিন তো আর কয় নাই যে ভাই আমার শর্তগুলো একটু দেখেন। পুতিন কি এটা বলছিল আপনারে? না, আপনি আমাদের আজকে আসলে ডুবাইতে আসেন। আমি 28 তারিখে শান্তি চুক্তি হয়ে যাবে, যুদ্ধ থাইমা যাবে, শুনেন আমি এখন হাইরা যাবো সবকিছু। এইটা গেল হচ্ছে যে ওই যে ভূখণ্ড নিয়ে আমি বললাম আপনারে যে ভূখণ্ড পুতিন যেটা চাইছে ওটা পুতিনকে দিতে হবে। আর যদি না দেয়, হ্যাঁ, যদি না দেয় তাহলে কিন্তু আরো অঞ্চল যাবে। আপনার কথার টোনের মধ্যে আমি জমিদারকে কথা বলে আমি আপনাকে বলি, একদম সোজা বলেন যে এই ম্যাপটা কে প্রকাশ করছিল? এটা তো 2023 সালে মনে হয় এই ম্যাপটা প্রকাশ করছিল হচ্ছে ইউক্রেন সরকার, মানে জেলেনস্কি সরকার। এইটা হচ্ছে 2026-এ ওয়ার বন্ধ করবে। ও কেমনে জানতো 2023 এই কাহিনী? তো ভালো গণক হইতে পারে, এছাড়া আর কি বলার আছে? ভালো গণক হইতে পারে। তো ও কি বলছে? ও বলছে যে 8টা অঞ্চল থাকবে না ইউক্রেনের। তার মানেটা কি দাঁড়ায়? তার মানে আমি এখন আমার যে স্টুডিওতে জেলেনস্কি একটা ছবি লাগা রাখবো, ভবিষ্যৎবাণী করে দিছে। এর মধ্যে ম্যাজিক্যাল ম্যান আছে নাকি? আপনারা খালি ভুল বুঝেন তারে। এখন গেল এটা। আচ্ছা, এখন দেখেন ইউক্রেনের এখন যদি চুক্তি ইউক্রেনের যদি চুক্তি তো মেনে নিতেই হবে। হ্যাঁ, চুক্তি কি এক পক্ষে মেনে নিবে? খালি ইউক্রেন মেনে নিবে? ইউক্রেন কে? এখন কেউ না, এখন আমেরিকায় সবকিছু। ইউক্রেনের হাতে তো কিছু নাই। আমেরিকায় কে? আমেরিকা না, ওই যে 3টা কোম্পানি। তো তাইলে আপনি মানে এখন আসেন, এখন আমি কি আমার কোম্পানি বন্ধ করে দিব, শাটার নামায় চলে যাব? না, তার তো অনেকে বেকার হয়ে যাবে। তাইলে ওই কোম্পানির কাছে, ওইসব কোম্পানির কাছে ওই মানুষ মরতেছে, কি হইতেছে না হইতেছে ওই আবেগের কোনো জায়গা নাই। ওই কোম্পানির কাছে কাহিনী একটাই, ডলার পকেট ফাঁকা, ডাইরেক্ট কথা ডলার কোনটা। আর ঘটনা হচ্ছে আপনার এই যে 3টা কোম্পানির কথা বলছেন, আরো কিছু আছে। এই 3টা কোম্পানি কিন্তু অতীতের ইতিহাস খুব খারাপ। যেটা বলছেন এই জায়গাটা আমি আপনার সাথে একমত যে ঠিক আছে, ওটা নিয়ে তো আলাদা এপিসোড করা যায়। ওই পর্যায়ে তো আমরা যাবো না, খালি একটু আপনার বাতাস দিলাম না, ওখানে দিলে দেখেন এক অঞ্চলে ইউক্রেনের নিরপেক্ষতা কি হবে? ইউক্রেনের নিরপেক্ষতা তাহলে কি হবে? ইউক্রেন কি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকবে? ইউক্রেন বলছে, আমেরিকা বলছে, ইউক্রেন বলছে। ইউক্রেন দাদা বানরের রাব সামনে কলা ধরে সারে আপনি বলতেছেন যে খাইছ না, কিন্তু খাইছ না। এখন ঘটনা হইলো, আমি আপনারা বলি, এটা আপনি যুক্তি খণ্ডন করেন। এ ধরেন এটা ক্লজ 28 পৃষ্ঠা ক্লজ আমাদের ফালাইলো, আমি জেলেনস্কি ওইবারে তুই সই কর, তোর কিচ্ছু দেখা দরকার, তুই যুদ্ধে হাইরা গেছিস, মইরা গেছিস, শেষ। তুই যদি মানে যুদ্ধে আপনি সই করলে কি হবে? আপনি সই করে তো আমার কাছে দিবে, আমি টান মেরে ছিঁড়ে ফেলাই দিব, কি করব? এখন ঘটনা হইলো ওই জেলেনস্কিকে বলবো যে তুই শ্রীলঙ্কায় দেহস্থান মন্ত্রীরা যাবে ঝুলে গেছে, হেলিকপ্টারের মধ্যে ফালাইছে, তুই যদি ওইভাবে ফালাইতে না চাস সাইন কর, তোর দেশ থেকে ইউরোপের অন্য কান্ট্রি দেবে। কারণ জেলেনস্কি তো থাকতে পারবে না, শুনেন, ইউক্রেনে থাকতে পারবে না। পুতিন কিন্তু এক জায়গায় দাঁড়ানো,
আর বুশ থেকে এই পর্যন্ত আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট কিন্তু পুতিনের সাথে হ্যান্ডশেক করে গেছে। হ্যাঁ, বুঝছেন, একদম বিল ক্লিনটন থেকে শুরু করে ওবামা, ঠিক আছে, ট্রাম্পের দ্বিতীয়বার। ইউক্রেন কি তৃতীয় বিদেশি বাহিনী ইউক্রেনে থাকবে না, নেটো থাকবে না? ইউক্রেন তো নেটোই চাইছিল, এখন ইউক্রেন যতটুকু চাইছে ইউরোপিয়ান ইউনিয়ন তার চেয়ে বেশি চাইছে নেটো। কিন্তু আপনি দেখাইলেন বাদ দেওয়ার সময় দিলেন মুড়ি, তাইলে কেমনে হবে? এখন ইউক্রেন কি চাচ্ছে না চাচ্ছে এটা কোনো ধারণা নাই। রাশিয়া কি চায় এটা আপনি বলেন। ইউক্রেন শেষ, ইউক্রেন নাই। এখন যেটা হচ্ছে কি, মনে করেন সামরিক সীমাবদ্ধতা করলেন, এটা তো 3 লাখ সোলজার নিয়ে আসলেন আপনি, 6 লাখে নিয়ে আসলেন, আপনি আরো 3 লাখ বাড়াই দিলেন। এইগুলা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র একমত, কিন্তু কথাটা হচ্ছে যে ইউক্রেনের যে গোয়েন্দা কার্যক্রম, এই গোয়েন্দা কার্যক্রমে নেতৃত্ব দিবে কে? যুক্তরাষ্ট্র, ইউক্রেন না। এটা কেমনে হয়? তো আমি আপনাকে কি বললাম যে চুক্তি হবে না? না, দুই একটা ওখানে দেখা যাবে যে আমেরিকার সাথে রাশিয়াও আছে, তখন হইতে পারে। না, যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে গোয়েন্দা সাপোর্ট দিবে ইউক্রেনকে, তাহলে এটা কি রাশিয়া মানবে? এই একটা মনে একটু ঝামেলা। তার মানে হচ্ছে কি, এইখানে হচ্ছে কি, যুক্তরাষ্ট্র এই চুক্তির যে 28টা ধারা আছে, দেখবেন যে যুক্তরাষ্ট্র হয়েছে কি, যে তার ক্ষমতা সে বাড়ায় নিছে, ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা আরো কমাইছে। এটা তো ক্লজগুলো যেদিন আমার হাতে প্রথম আসছে আমি দেখে বুঝছি যে ইউরোপীয় ইউনিয়ন আপনার হবে, ওই যে ধরেন ওই যে ন্যাটো বা ইউরোপিয়ান একাকায় কোর্ট থাকবো, কিন্তু পিছনে নিচে ফাঁকা থাকবো। হ্যাঁ, আপনার অবস্থা হবে এরকম যে সামনেতে থাকবে কোর্ট আর পিছনে ব্যাকপার্ট হইছে নাই, কোর্টের ব্যাকপার্ট নাই, পুরা সুতাতে বান্ধা একটা ফিতা ঝুলতেছে। তাও যদি আপনার মনে করেন যে ওই যে যেটা বলে কলা গাছ লাগিয়ে দিতে, আবার তো ছাগলের ভয় আছে। এখন মনে করেন যে এই যে নাজিবাদ, নাজিবাদ ইউক্রেন বন্ধ করবে না, এটা তো গোষ্ঠী এটা বন্ধ করবে জীবনে, এটা তো উত্থান বন্ধ করতে বলছে রাশিয়া। তাইলে আমার মনে হয় আরেকটা জায়গায় সমস্যা, এটা রুশ সংস্কৃতির এটা একটা ব্যাপার না, এটা তো দিতেই হবে, এটা কিছু করার নাই আপনার। হ্যাঁ, এটা তো কিছু করার নাই আপনার, কিন্তু উঠাই দিবে। আমি শিওর যে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠাই দিবে। এই যে 1 সপ্তাহ আগে আপনি বলছিলেন যে ইউক্রেন তো বলছিল যে না, পোক্রোভস্কি এখনো আমার নিয়ন্ত্রণে আছে, ওই দিনই তো বলে গেছিলাম যে এই যে পোক্রোভস্কি, এই যে ছোট হয়ে গেছে, এই যে পোক্রোভস, এই যে পুরোটা দখল করে ফেলছে, যে এটা দেখতেছেন আর দখল করা, এই যে মধ্যখানে হচ্ছে ইউক্রেনের সেনারা হচ্ছে আটকা পড়ছে, চারদিক দিয়ে ঘেরা রাখছে, তাদেরকে মারতেছেন নাও, কিন্তু ঘেরা রাখছে না। আত্মসমর্পণ করবেন না, করা ছাড়া গতি নাই তো, আর বের হইতে পারবে না তো এখন দেখেন মার্শাল লর পরে নির্বাচন, এটা তো দিতেই হবে, এটা তো কিছু করার না, এটা তো স্বাভাবিক। যে জায়গাটাতে বলছিলাম যে যুদ্ধের দাবি পরিত্যাগ না করা পর্যন্ত রাশিয়া মানবে না। কেন মানবে? আমার সম্পদ আপনি বেচে আরেক দেশের উন্নয়ন করবেন, এটা আমি মানবো? পাগল হয়েছি আমি? পারমাণবিক অস্ত্র তো ব্যবহার করতেই পারবে না, এটা তো যুক্তরাষ্ট্র বলছে, এও বলছে। এখন দেখেন তারপরে যদি ইউক্রেন যদি মেনে নেয় তাহলে কি হবে? এই যে মানা না মানা কিছু না, ইউক্রেন মাইনা গেছে। কি ইউক্রেন মানছে? আপনি আমার কাছে ইউক্রেন তো মানে নাই, কিন্তু আমার একটা যুক্তি আপনি খণ্ডন করেন, আরেকটা আজকে আপনি যুক্তি খণ্ডন করবেন, আজকে পুরো পর্ব এই হবে। সেটা হচ্ছে 28টা যে ক্লজ দিছে, এটা কেন দিছে আমার মতে মনে হয়, আমার মতে না, আর 2-1 জন আমি আমার চেয়ে পণ্ডিত যারা বিশ্লেষক আছে তাদেরটা একটু দেখলাম। আমেরিকা 28টা ক্লজ তৈরি করছে, কেন করছে? 28টা হইছে ইউক্রেনের 10টা, রাশিয়ার 10টার বাইরে না, সেইটাই না। 28টা এই 10টারে ভাঙিয়ে 28টা করছে। আচ্ছা, 28টা কেন করছে জানেন? 28টা করার মধ্যে এক হুজুর কাপড় কিনছে 2 গজ, কিনার পরে ইয়েতে যায় বলতেছে, এটা টেলারে যায় বলতেছে বাজান এটাতে একটা পাঞ্জাবি হইব, বলছে যে কতটুকু আছে, মাইপিয়া দেখো, হ্যাঁ হবে। একটা টুপি হইব, হ্যাঁ হবে। তারপরে কি রুমাল বলছে, আচ্ছা একটা কি গেঞ্জি বানাই দেওয়া যাবে ওইটা দিয়ে, তাও বানানো যাবে। হ্যাঁ, তো কইতেছে ছোট ছেলেটার একটা জামা এই কাপড় দেখে হইব, হইব। এখন সব বানাই দিছে, ঠিক আছে তাইলে বানাই দাও। এখন সব কিছুই বানাইছে, সব কটাই সাইজে ছোট। এখন যেটা হয়েছে ছোট হুজুর গেছে কাপড় চোপড় নিয়ে আসছে, ভালো কথা। এখন দোকানদারের বলা তো উচিত ছিল যে না হবে না। দোকানদার চিন্তা করছে কি, সে যত বানাবে তার টাকা হবে, টাকা হবে। হ্যাঁ, নিয়ে আসছে। হ্যাঁ, এখন আইনে প্যাকেটে বাসায় নিয়ে খুললেন, দোকানদারেরও তো ভয় আছে, বাসায় এনে খুলে দেয় কি সব কাপড় ছোট, কিন্তু সব কাপড়গুলাই আছে, সব বানাইছে, সব কটাই ছোট। এখন কইতেছে হবে না, এটা আমার বললেই পারতো,
এটা এরকম করার দরকার রাগে জিদে এই সব কটা পুরাইছে কাপড় পুরা ছাই বানাইছে তারপর দাঁত ছাই বানায় সাইডে দাঁত মারছে দাঁত মেরে দিকে যায় কুলি করে আর কয় পানির পুরো টাকায় পানি গেল পুরো টাকাগুলাই পানি দিল এটাই চুক্তির এটা হচ্ছে চুক্তি ওই যে আমেরিকা চিন্তা করছে কি দূর এত কষ্ট করার দরকার কি রাশিয়া যে কটা দিচ্ছে এই কটার উপরে ঘষা মারা করে দিই হ্যাঁ ওটা ভাঙ্গা ভাঙ্গা 28টা বানাইছে এই তো হ্যাঁ ভাঙ্গা 28টা বানাইছে আসলেই ভাঙ্গা 28 কিন্তু একটাও ফিট হইব না হ্যাঁ একটাও ফিট হবে না একটাও ফিট হবে না এই যে ইউক্রেনের পিঠ তো দেওয়ালে ঠেকা দেওয়াল ভেঙে ঢুকে গেছে ভূমিকম্পে সেটাই তো এখন এইখানে বাড়ানোর নাই এখন দেখেন নেটওয়ার্ক সম্প্রসারণ বন্ধ করতে হবে আরেকটা মজার বিষয় আছে যে বলছে যে হ্যাঁ ইউক্রেনকে মিসাইল মারা কমাইতে হবে এর মানে কি নিয়ন্ত্রণ করতে হবে এর মানে কি দেখেন আমেরিকার যে চুক্তির মধ্যে আছে দেখেন আমি তো আপনার পাঠাই দিচ্ছি হ্যাঁ দেখেন আছে এর মানে কি তো আপনি মিসাইল মারা চালায় যাবেন আর আমি বয়ে থাকবো না আমি বেচুম ওইগুলা ভাঙ্গারির দোকানে আয়া বাস্ট করবো ভাঙ্গারির দোকানে বেচুম মানে এদেরকে এগুলা বানাইতে বলে কেটা এই ক্লোজ মাস এগুলা কিছুই না শুনেন এইটাই যে কি এখন হচ্ছে যে আপনারা জানতেছেন যে আপনাদের অস্ত্র ভান্ডার শেষ দৌড় শেষ হ্যাঁ দৌড় শেষ এখন এআই ভিডিও বানান কতগুলা বানায় আপনাদের যুদ্ধ চলে হয়েছে কি এক স্যান্ডেলে আর হয়েছে ইউটিউবে দেখলে মনে হয় যে রাশিয়া পুরো মরিয়া সাপ হয়ে গেছে হ্যাঁ আর ইউক্রেন হচ্ছে পুরো রাশিয়া দখল করে টুইটারে তো জিতে তারা শান্তি তো পায় অন্তত ভিডিওতে দেখতে পারে যে আমরা ইউক্রেন রাশিয়া দখল করে ফেলাইছে উল্টা শান্তিতে থাকতে দেবেন না মানুষরা আপনি তো অনেক জেলাস আপনারা যে শান্তি খুঁজেন হ্যাঁ ওই শান্তি কোথায় এটা মানুষ শান্তি না আঞ্চলিক শান্তি না এটা মানুষ শান্তি আপনি আমার এক কাজিন আছে আমাদের গ্রামে দুইজন শান্তি ছিল দুই শান্তি এখন যদি কেউ যদি বলতো যে শান্তি নাই তো ও বলতো কি তুমি কোন শান্তির কথা বলতেছো কোন শান্তি ও তো একেবারে ছোট তখন তো ও বলতো কি তুমি কোন শান্তির কথা বলতেছো মানে বেড়া শান্তি না বেড়ি শান্তি একজন হচ্ছে ইলেকশনে হারছে তার একটা গরু ছিল এটা বিক্রি করে নির্বাচন করছে নির্বাচনে হারছে তো সে তার তো এমনিতেই মন খারাপ আরেক শান্তি রয়েছে বাবা মরে গেছে তারও মন খারাপ তাহলে তুমি কোন শান্তির কথা বলতেছো শান্তির ইউক্রেন হচ্ছে ওই শান্তিতে আছে আর কি ইউক্রেন বেঁচে ফেলছে আরেক বেটায় আর এখন দেখেন যেটা বলতেছিলাম ইউক্রেন চাইছিল মূল জিনিস হয়েছে কি ইউক্রেন কেন নেটোর উপরে এত যে নেটোর আর্টিকেল 5 যদি করতে পারে ওয়ান ফর অল ওয়ান ফর ওয়ান তো তো সোজা তো না ডায়লগটা শুনতে ভালো লাগে আপনি কোনটা একবার কোনটা এই যে ডায়লগটা ডায়লগ তো শুনতে সব ডায়লগ তো শুনতে ভালো লাগে নাটক রেগুলার দিক শুনেন নাটক দিয়ে আপনি হলিউডের মুভি বানাবেন ওটা চলবে ভালো সব ডায়লগ তো শুনতে ভালোই লাগে হ্যাঁ ইউক্রেনের অবস্থা হচ্ছে কি যে আমগর গ্রামের মানুষ একটা কথা কয় যে চাক্কাকে তো উঠাইছ চাক্কাকে তো বিষ তোর মার পেটে বেদনা হইলে আমারে ডাক দিস বুঝছেন তো ইউক্রেনের অবস্থা হচ্ছে এরকম জেলেনস্কির পেটে বেদনা উঠছে ট্রাম্প যায় দৌড়ায় ওষুধ তাও কি হোমিওপ্যাথি নাই সরি এটা হোমিওপ্যাথি বললে মাইন্ড করবো অনেকে ঠিক আছে এই যে মনে করেন যে এখন কোন যে আমি তো ক্লজ আপনারা দেখা দিলাম আরেক দফা বিশ্লেষণ করে দিলাম এখন কোন যে চুক্তি হইব চুক্তি এখনো আমি আশাবাদী লোক আশা শেষ পর্যন্ত রাখবো তাইলে আপনি কোন যে তাইলে চুক্তি হইলে তাইলে কেমনে কি বলেন চুক্তি হইলে 28টা ক্যান করছে জানেন আপনি তো বললেন যে 6টা ভাঙা 28টা করছে ওই যে ওই কাস্টমারের মতো যে আমার সব বানায় দেন 28টা কিন্তু ছোট ফিট এখন ট্রাম্প দেখাইবো যে আমি তো 28টা ক্রস দিচ্ছি এর মধ্যে তো এতগুলা পুতিন মেনে নিয়েছে তখন বলবো যে ঠিক আছে তাহলে তো যুদ্ধবিরতি দেওয়াই যেতে পারে পুতিন কি একবারও বলছে যে আমি সব চুক্তি মেনে এই কন্ডিশনে 28 দফা কন্ডিশন পুতিন কি এটাও বলছে যে আমি এটা মানি নাই পুতিন তো কিছুই বলে নাই তাহলে আপনি নেগেটিভ পাচ্ছেন কেন পজিটিভ বি পজিটিভ পুতিন কি বলছে যে আমি আনুষ্ঠানিকভাবে এই পত্র পাইছি পুতিন কি এটাও বলছে যে আমি আনুষ্ঠানিকভাবে পত্র পাই নাই কোনটা এটা পুতিন তো এই বিষয়ে কিছুই বলে তাহলে আপনি কোন কি বলছেন পুতিনের তো রহস্যময় ওদের আমরা লাস্টে সুন্দর আসে দেয় এমনি তো সে মানে ইউক্রেন অর্ধেকের বেশি আপনার 90% ধরলাম দখল করে নিছে তখন সে চুক্তিটা ওইভাবে সাইন করে সবাইকে তাক লাগিয়ে দিবে কারণ তো আসলে হলো তো ট্রাম্পের বন্ধু সে ট্রাম্পের তো কিছু ছোটপাটা চিটাপটা এতদিনে তার গায়েও আসছে ট্রাম্প যেমন শো স্টপার পুতিনও লাভ দিবে বলেন ট্রাম্পের ফুটা পাটা যদি পুতিনের গায়ে তাহলে পুতিন হারিয়ে যাইতো পুতিনেরটা গেছে ট্রাম্পের এখানে এর জন্য অভিনয়টা অভিনয় করে লাভ আছে অভিনয়ে সবকিছু হয় এখন দেখেন এই যে পশ্চিমার অস্ত্রে ঘাস কেমনে খাওয়াইছেন এইটা দেখে লাভ নেই রাখেন
এটা আপনার ইএমএ কোথায় গেছে আপনার পুরাতন মাল আপনার এই হিমার্স অস্ত্র যেটা হচ্ছে কি করে ফেলা এই পেট্রিয়ট আকাশ ব্যবস্থা কি করতে পারছে এটা তো অনেক পুরাতন মাল বাইর করছে আপনি তো ব্যবসা করেন ধরেন আপনি ব্যবসা করেন গণমাধ্যম কর্মী কিন্তু গণমাধ্যম কর্মীতে যে বেতন দিতে হয় না যদি আপনি ব্যবসা করেন আপনি কি করেন দোকানের মাল যেগুলা চলে না আপনি বাইর করেন না উদাহরণ দিতেছি যে আপনি চলে না আপনি কি করেন রেট একটু কমাই দিলেন রেট আবার কিভাবে কমাইলেন রেটটা কমাইলেন যে অরিজিনাল দাম চেয়ে বাড়ায় কাইটটা আবার একটা ওই দামে নিয়ে আসলেন মাল বিক্রি করার জন্য তার চেয়ে বড় জায়গায় আসি যে বহুত তো গাল গল্প করছেন এই রাশিয়া নিষেধাজ্ঞা ধাপে ধাপে উঠাইবেন কয় বছরে 100 বছরে আর এটা টাইম ফ্রেম দিচ্ছেন আপনি যে আমি এত বছরের মধ্যে রাশিয়ার উপরে সব নিষেধাজ্ঞা উঠাই নিষেধাজ্ঞা কত 16,000 না 15,000 ধরলাম 16,000 আপনার কথা মতো এটা তো এক দেশেরই 16,000 পশ্চিমাদের গুলো কি করবেন তো এগুলো তো আলাদা আলাদা না এটা আলাদা আলাদা না একসাথে তো আপনি বলেন নাই তারপরেও আপনি বলেন যে রাশিয়াকে বিশ্ব অর্থনৈতিক এতে টেনে আনবেন সুযোগ পাবে এত যে 3 বছরের মধ্যে রাশিয়া তার সব নিষেধ স্যাংশন মুক্ত হয়ে যাবে না আমি হলে তো আপনি আমরা জিজ্ঞেস করেন কেন দিতেন না কারণ আমি একটা নিষেধাজ্ঞা উঠালাম রাশিয়া যদি আবার উল্টাপাল্টা কাজ করে না এটা তো আগেরটাতে আছেই যে রাশিয়া যদি এই চুক্তি না মানে তাহলে হচ্ছে আবার স্যাংশন বসবে এটা তো আছেই এটা একটা ধারা আছেই কিন্তু ঘটনা হয়েছে কি যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের টাইম ফ্রেম তো আপনি দেন নাই দিয়েছেন কি না ওটা রাশিয়ার বিহেভিয়ার উপর নির্ভর করবে আমি টাইম ফ্রেম দিব না আপনি আপনার সবকিছু টাইম ফ্রেম দিয়ে করে নিছেন যে যুদ্ধবিরতি যেদিন সাইন হইব এদিন থেকেই কার্যকর হয়ে যাবে এদিন থেকেই সৈন্য গুটানো সব শুরু করে দিবেন আচ্ছা ওইটা শুরু করতে পারছেন তো ওইটা শুরু করেন না কেন টাইম ফ্রেমটা চমক থাকবে দেখা যায় 1 মাসে সব উঠাই দিছে আপনি নেগেটিভ ধরেন কেন পশ্চিমারা যে বিশ্বাস করে ওর আর অন্য কিছু বিশ্বাস করা লাগবে না তাহলে আপনি আপনার রক্ত কি রক্ত নিচে পজিটিভ আমার রক্ত পজিটিভ না নেগেটিভ এটা জানি না আমি লাল কিন্তু লাল ঠিক আছে কিন্তু আপনি তো আজকে এই চুক্তি মানবেনই না যুদ্ধ করবেন আমি রক্তের গ্রুপ বলে দিব তারপরে আপনি কোন বিপদ ঘটান এটা কি আর বলা যায় আচ্ছা ঠিক বিপদ ঘটাবো না আপনি খালি নেগেটিভ বলতেছেন কিন্তু দর্শক দাদা তো যুদ্ধ বন্ধ করতে চায় না কিন্তু কালকে আমরা এই এপিসোডটা আজকে এখানে শেষ করছি দাদার আর কি যুক্তি আছে আপনারা আরেক জায়গায় ঢুকে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী পাকিস্তান ও ভারত আপনারা রাজনাথ সিং একটা বক্তব্য করছে সিন্ধু তো 2 অঞ্চলে আছে পাকিস্তান এবং পাঞ্জাব থেকে এটা পাঞ্জাবে 2 দেশেই আছে এখন পাকিস্তানের সিন্ধুর প্রতি রাজনাথের দৃষ্টি পড়ছে যে ভবিষ্যতে এটা এই হতে পারে আপনি সংক্ষেপে বলে আমরা দর্শকের কাছে বিদায় বিষয়টা হচ্ছে রাজনৈতিক আর কিছুই না এক কথা যদি বলেন বিষয়টা হচ্ছে রাজনীতিক এখন দেখেন যে পাকিস্তানের সিন্ধু একদিন ভারতের অংশ হবে হ্যাঁ এটা কিন্তু হয় না বলে এটা কিন্তু টাইম ফ্রেম দেয় নাই যে কবে হবে আবার সেই টাইম ফ্রেমে চলে কেন আপনি ভারতের মনে করতেছেন যে সিন্ধু অববাহিকায় যারা বসবাস করে ম্যাক্সিমাম হচ্ছে যে হিন্দু তাই তো এখন বাংলাদেশেও হিন্দু আছে ভারতেও হিন্দু আছে অন্যান্য দেশেও তো হিন্দু আছে ভুটানেও হিন্দু আছে শ্রীলঙ্কায় আছে সব জায়গায় আছে তার মানে কি এই যে যেখানে বেশি থাকবে ওখানে ভারত দাবি করবে এখন মিয়ানমারেও তো হিন্দু আছে ওই জায়গায় গিয়ে আমি দাবি করবো যে ওই হিন্দু ওই মিয়ানমারের হিন্দু অঞ্চল তাহলে এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি যদিও এক সময় সিন্ধু অবিভক্ত ছিল সেটা কখন 47 আগে তো ভারত পাকিস্তান অবিভক্ত ছিল 37 আগে মিয়ানমার সহ অবিভক্ত ছিল এইগুলো হচ্ছে কি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া এগুলো আর কিছুই না আসলে আচ্ছা অনুরোধ করবো যে গণমাধ্যম গুলো হয়েছে এইগুলো নিয়ে চটকদার শিরোনাম করে কিসের জন্য হিট বাড়ানোর জন্য বা ভিউ বাড়ানোর জন্য একদম সোজা হিসাব এগুলা আসলে এগুলা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডবাজি বন্ধ করে যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা এগুলো করেন সুপ্রিয় দর্শক আজকের আলোচনার মূল ফোকাস ছিল দাবির এদিক সেদিক এপার ওপার এগুলো নিয়ে কথা বললাম আর এপার ওপার এটা আগামীকালের পর্বে বলবো একটু থাকুক না পর্দার পিছনে সবকিছু বলে দিলে তো চান শেষ হয়ে যায় পর্দার পিছনে থাকলেও আমরা আবার কালকে ওই বিষয়টা সামনে টানবো তো আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করেন আপনার কমিউনিটিতে ছড়িয়ে দিন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে এটা কিন্তু আপনাকে অক্সিজেনের কাজে দিবে ভাল লাগবে আপনি তথ্যে সমৃদ্ধ হবেন আপনি বন্ধু বান্ধবের আড্ডায় ফাটায় বলতে পারবেন যে আমি এই বিষয়ে জানি অবশ্যই আপনার গণমাধ্যম মোবাইলেতে কিন্তু এখানে যে বিশ্লেষণ হয় আমরা বলছি না আমরা সেরা কিন্তু সঠিক বিশ্লেষণটা হয় আপনি পয়েন্ট টু পয়েন্ট পারবেন তখন আমাদেরকে আবার ধন্যবাদ দিবেন আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ